اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সবার আগে মসজিদে এসে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই রব্বুল ইজ্জাতের দরবারে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপরে যিনি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, যার আনিত আদর্শ আমাদের মুক্তির পথ, সেই মহামানবের উপরে একবার দরুদ পূরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জীবনী নিয়ে। আমরা এটাও শুনেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা দেওয়া জান্নাতি 10 জন সাহাবীদের মধ্যে থেকে দ্বিতীয় নম্বর সাহাবী হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনীর আমরা দুই ভাগ করে, একটা হচ্ছে খেলাফতের পূর্বে অর্থাৎ ইসলাম গ্রহণ বা শৈশব থেকে নিয়ে ইসলাম গ্রহণ এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটানোর সময়, তারপরে দ্বিতীয় যে অধ্যায় সেটা হচ্ছে খেলাফতকাল। তো আজকে আমরা সেই আলোচনাটাই শুনবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের দ্বিতীয় অধ্যায় খেলাফতকাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন যার অধিকাংশ সময় কেটেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য ইঙ্গিত, এমনকি স্পষ্ট ভাষায়ও অনেক কিছু লেখা আছে। শুধু যদি এইগুলিই বলা যায় তাহলে কয়েক জুমা পার হয়ে যাবে, তারপরেও শেষ হবে না। তো আমরা এত বিস্তারিত আলোচনায় না গিয়ে সংক্ষিপ্তভাবে, যতটুকু না বললেই নয়, শুধু এতটুকুই কথা শুনবো, গঠনমূলক কয়েকটি কথা শুনবো আমরা ইনশাআল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বের খলিফা ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, এমত অবস্থায় তার যখন সময় শেষের দিকে তিনি বুঝতে পারলেন, তখন অনেক সাহাবীদেরকে ডাকলেন, ডেকে ডেকে গোপনে গোপনে সবার মতামত জানতেন যে ওমর কেমন ধরনের ব্যক্তি। আবু বকর নিজে তো জানেনি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন, তারপরেও অন্যান্য সাহাবীদের থেকে মতামত জানতেন যে ওমর এই ব্যক্তিটা কেমন। তো সবাই তার ব্যাপারে পজিটিভ বা তার ভালো গুণগুলি বর্ণনা করে। তবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু কথা বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে একজন খলিফা হওয়ার যোগ্য একজন ব্যক্তি, তবে তার মধ্যে কিছু কঠোরতা রয়েছে, তিনি কাউকে ছাড় দেন না। এই জন্য এই কথা শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে খেলাফতের দায়িত্ব কাঁধে আসলেই তিনি ঠিক হয়ে যাবে না। অর্থাৎ যেখানে কঠোরতা দেখানোর দরকার সেখানে কঠোরতা দেখাবেন, যেখানে ভালোবাসা দেখানোর দরকার সেখানে তিনি ভালোবাসাই দেখাবেন। এমনটি হয়েছিল
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সাথে এত ভালো ব্যবহার করেছেন, ভালো আচরণ করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হওয়ার উপযুক্ত থাকতো বা নবী হতো, তাহলে ওমরই নবী হতো। তাহলে কেমন স্বভাবের, কেমন আচরণের ছিল, এটা আমরা এখান থেকে আন্দাজ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের মধ্যে থেকে প্রথমত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে যাওয়ার পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা ঘোষণা করে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরপরই হিজরি 13 সনের 22শে জুমাদুল সানি, এটাকে যদি আমরা ইংলিশ বা খ্রিস্টাব্দ সাল অনুযায়ী ধরি, তাহলে 13ই আগস্ট, এই যে মাসটা চলতেছে আগস্ট মাস, এই আগস্ট মাসের 13ই আগস্ট 634 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত মসনদে সমাসীন হন। এরপর পরেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর্যন্ত তিনি খেলাফতে তিনি অবস্থান করেন এবং তার খেলাফতকালে গোটা বাইজান্টাইন অর্থাৎ রোম পারস্য পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে চলে আসে, দায়িত্বের তার আয়ত্তে চলে আসে। মোট কথা তার যুগে 1036টি শহর তিনি বিজিত করেন। কেউ কেউ এটাকে রাষ্ট্র হিসেবে যদি বলেন, তাহলে 50টির ঊর্ধ্বে রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। এই রাষ্ট্র বাংলাদেশের মতো কোনো রাষ্ট্র নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্র শাসন করেছেন, এই রাষ্ট্রটা বাংলাদেশের মতো কোনো রাষ্ট্র নয়, ইন্ডিয়ার মতো কোনো রাষ্ট্র নয়, এমনকি বর্তমান পৃথিবীর সবথেকে সর্ববৃহৎ যেই রাষ্ট্র রাশিয়া, এই রাষ্ট্রের মতো নয়, বরং তার থেকেও বেশি 33 লক্ষ বর্গ কিলোমিটার তিনি শাসন করেছেন। সুবহানাল্লাহ বলতে দেখি আপনারা, অর্থাৎ পৃথিবীর অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। তার হুকুম এমনভাবে তিনি বাস্তবায়ন করেছেন যেটা পৃথিবীর ইতিহাসে কখনো এমন হয়নি। অর্থাৎ একটা সরকার, একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, এটা একমাত্র সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই প্রকাশিত হয়েছে। তিনি এমনভাবে সিস্টেমে, এমন সুন্দরভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং যদি আমরা তার এই রাষ্ট্র পরিচালনার ধরন জানতে যাই, আমি আগেও বলেছি আজকের আলোচনা গঠনমূলক, বিস্তারিত করা কখনোই সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করবেন, অনেকগুলো নিয়ম নীতি তিনি বেঁধে দিলেন যে এই নিয়ম নীতি অনুযায়ী আমার এই রাষ্ট্রগুলো চলবে। তার মধ্যে আমি 5টি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করার জন্য অনেক নিয়ম নীতি, যেটাকে সংবিধান বলা হয়, এরকম কিছু নিয়ম নীতি তিনি বেঁধে দিলেন। এই নিয়ম নীতির মধ্যে থেকে সর্বপ্রথম নিয়ম তার ছিল এটাই, যখন তিনি কোনো এলাকার প্রশাসক বা প্রশাসন নিযুক্ত করবেন, এমপি মন্ত্রী নিযুক্ত করবেন, এমত অবস্থায় তিনি ওই ব্যক্তির, যাকে তিনি দায়িত্ব দেবেন, দায়িত্বপ্রাপ্ত ওই ব্যক্তির মধ্যে জ্ঞান, আমানতদারি এবং তাকওয়া থাকতে হবে। সর্বপ্রথম তিনি যে জিনিসটা দেখতেন সেটা হচ্ছে, যেই ব্যক্তিকে তিনি দায়িত্বে বসাবেন, এই ব্যক্তির মধ্যে জ্ঞান থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে, এমনকি তাকওয়া থাকতে হবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন মিশরের কোনো গভর্নর পাঠাবেন, কোনো প্রশাসন পাঠাবেন, বা আপনি ইয়ামিন বা বিভিন্ন রাষ্ট্রে যখন আপনি
প্রশাসন নিযুক্ত করবেন, আপনি এত বাস বিচার কেন করেন? আপনি এত কিছু যাচাই বাছাই কেন করেন? হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওমর একজনের দ্বারা এই পুরা পৃথিবীর পৃথিবী শাসন করা সম্ভব নয়। আমার সাথে কিছু এমন লোক দরকার, আমার আয়ত্তাধীন এমন কিছু লোক দরকার, যেই লোকগুলো হবে জ্ঞান সম্পন্ন লোক এবং আমানতদারি থাকতে হবে, এমনকি তার ভিতরে তাকওয়া থাকতে হবে। আমি যাকে দায়িত্ব অর্পণ করব তার মধ্যে যদি আমানতদারিতাই না থাকে, তার মধ্যে যদি তাকওয়া খোদাভীরুতাই না থাকে, তাহলে সেই রাষ্ট্রের বা সেই এলাকার মানুষ কিভাবে তার থেকে উপকৃত হতে পারবে? যদি একটা ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, ওই ব্যক্তির মধ্যে যদি জ্ঞানই না থাকে, সে ওই এলাকার মানুষদেরকে কিভাবে পরিচালনা করবে? তার ভিতরে যদি আমানতদারিতাই না থাকে, বাইতুল মাল থেকে যেই মালগুলো তার কাছে দেওয়া হবে, এই মালগুলো সে কিভাবে বন্টন করবে? এমনকি তার মধ্যে যদি খোদাভীরুতাই না থাকবে, তাহলে ওই ব্যক্তি কিভাবে মানুষকে খোদাভীরুতা শেখাবে? সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো ব্যক্তির হাতে, কোনো প্রশাসনের হাতে কোনো এলাকার গভর্নর নিযুক্ত করবেন, তখন ওই ব্যক্তির মধ্যে তিনি এক নম্বরে এই গুণগুলো দেখতেন, যে তার মধ্যে জ্ঞান প্রজ্ঞা আছে কিনা, তার মধ্যে তাকওয়া আছে কিনা, তার মধ্যে আমানতদারিতা আছে কিনা। এবং দ্বিতীয় নাম্বার তিনি যে জিনিসটা দেখতেন, অর্থাৎ যার হাতে তিনি ওই এলাকার গভর্নরের দায়িত্ব ছেড়ে দেবেন, এলাকার প্রশাসনের দায়িত্ব তার হাতে ছেড়ে দেবেন, এমন ব্যক্তির আমলনামা ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে পেশ করা হবে। কোনো ব্যক্তিকে যদি কোনো এলাকার গভর্নর প্রশাসন নিযুক্ত করা হয়, তাহলে ওই ব্যক্তির আমলনামা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পেশ করা হতো। এই ব্যক্তিটা কোন গুণের গুণান্বিত, এমনকি তার সম্পদের হিসাবও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ে বসতেন। ওই ব্যক্তি যাকে দায়িত্ব দিবেন, ওই ব্যক্তির সম্পদ কতটুকু আছে, এই সম্পদের হিসাবও ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়ার পরে তারপরে তার দায়িত্ব হাতে নিতে হবে। এমনকি প্রতি 4 মাস 6 মাস অন্তর অন্তর ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদের মনিটরিং করতেন। এটা দরকার আছে কিনা বলেন তো? বর্তমান পৃথিবীতে এটার এত বেশি প্রয়োজন, বিশেষ করে আমাদের বাংলাদেশের এটা আরো বেশি প্রয়োজন। যাকে দায়িত্ব দেওয়া হবে, এই ব্যক্তির সম্পদের হিসাব নিতে হবে এবং তার সম্পদ কি পরিমাণ আছে প্রতি 4 মাস 6 মাস অন্তর অন্তর এটাকে মনিটরিং করতে হবে। আর তাই যদি না করা হয়, তাহলে 2 দিনে সে আঙ্গুল ফুলে কোলা গাছ হয়ে যাবে। আমাদের দেশে এমন হয়েছে কিনা বলেন তো? আজকে আমাদের এলাকায়, আমাদের দেশে এমনও কিছু এমপি মন্ত্রীর ব্যাপারে শোনা যায় যে তারা এত বেশি অর্থ লুট করেছে, তারা বাহিরের রাষ্ট্রে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু করে ফেলেছে। আমরা বেশি দূরে না যাই, যদি শুধুমাত্র আমাদের প্রাইম মিনিস্টারের যে পিয়ন ছিল, এই পিয়নেরও যদি 400 কোটি টাকা হয়, তাহলে তার থেকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের কি পরিমাণ টাকা হয়েছে হিসাব করে দেখেন। এজন্য যাকে দায়িত্বে বসানো হবে তার সম্পদের মনিটরিং করা এটা রাষ্ট্রীয় দায়িত্ব কিনা বলেন তো? আজকের রাষ্ট্রীয় যদি, প্রতিটা রাষ্ট্র যদি বাংলাদেশ সহ, আমি বাংলাদেশকে বিশেষ করে বলবো, যদিও বা আমার কথা সংসদ ভবন পর্যন্ত যাবে না, কি বলেন? আমার কথা সংসদ ভবন পর্যন্ত যাবে না, তবে আমি বলবো যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে, বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, ভবিষ্যতেও যারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের জন্য এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিস্টেমগুলো তার ফলো করা দরকার। যদি এই সিস্টেমগুলো ফলো করা হয়, তাহলে ওই সমস্ত পিয়নগুলো আর 400 কোটি টাকার মালিক হতে পারবে না। আজকে সামান্য গাড়ির ড্রাইভারের গুলশানের মধ্যে বড় বড় ফ্ল্যাট বাড়ি থাকে, বড় বড় ব্যাংক ব্যালেন্স তার থাকে কি থাকে না বলেন? কি ব্যাপার, আপনারা মনে হয় ভয় পান?
যদি এই সমস্ত পিওন আর ড্রাইভারদের যদি এই অবস্থা হয়, তাহলে যারা অফিসিয়ালি কাজ করে তাদের কি অবস্থা? তাদের অবস্থা কি একটাবার হিসাব করে দেখেন। এজন্য বর্তমানে যারা দায়িত্বে আছে বা ভবিষ্যতেও যারা দায়িত্বে আসবে, তাদের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম, তাদেরকে এটা জেনে নিতে হবে যে একজন যাকে দায়িত্ব দেওয়া হবে, সে হোক এলাকার একজন মেয়র, সে হোক একটা এমপি মন্ত্রী, তার সম্পদ কি পরিমাণ রয়েছে, প্রতি 4 মাস 6 মাস অন্তর অন্তর কি পরিমাণ সম্পদের সে মালিক হচ্ছে, এটাও দেখার দরকার আছে কিনা বলেন তো। এবং তৃতীয় নাম্বারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কাজটা করতেন, যাকে তিনি দায়িত্ব অর্পণ করবেন, এই ব্যক্তির তিনি পূর্বে কিছু শপথ গ্রহণ করাতেন। আমাদের রাষ্ট্রে গতকালকে রাত্রিতে শপথ গ্রহণ করানো হয়েছে, জানেন তো আপনারা অনেকেই। এই শপথ সিস্টেম এটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি রচনা করেছেন, তিনি হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন কোনো ব্যক্তিকে দায়িত্ব দেবেন, এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ গ্রহণ করাতেন, শপথ করাতেন। তিনি এই শপথের মধ্যে বিশেষ করে 4টি জিনিস তিনি উল্লেখ করতেন। নাম্বার 1, উৎকৃষ্ট কোনো তুর্কি ঘোড়া ব্যবহার করা যাবে না। 1 নাম্বার, উৎকৃষ্ট কোনো তুর্কি ঘোড়া ব্যবহার করা যাবে না। যারা সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছে, তাদের জন্য উৎকৃষ্ট তুর্কি কোনো ঘোড়া ব্যবহার করা যাবে না। 2 নাম্বার, মুসলিম কোমল কোনো কাপড় পরিধান করা যাবে না। নাম্বার 3, কোনো পাতলা রুটি তাদের খাওয়া যাবে না। এবং 4 নাম্বার, তার বাসায় কোনো দারোয়ান রাখা যাবে না। আমরা প্রত্যেকটা কথা যদি বর্তমান সময়ের সাথে মেলাতে যাই, তাহলে সিস্টেমটা হবে এমন: উৎকৃষ্ট কোনো তুর্কি ঘোড়া ব্যবহার করা যাবে না। বর্তমান সময়ে যে ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হবে, সরকার প্রধান থেকে তাকে যাকে এমপি বানানো হবে, মন্ত্রী বানানো হবে, এই ব্যক্তির জন্য প্যারানো গাড়ি, BMW গাড়ি, মার্সিডিজ গাড়ি, এমন দামি দামি কোনো গাড়ি তার জন্য ব্যবহার করা যাবে না। সে তো সাধারণ কোনো গাড়িও তো এক্সপোর্ট করলা বা আরও সাধারণ কোনো প্রাইভেট কার, এগুলো তো সে ব্যবহার করতে পারে, পারে কি পারে না? একটা সাধারণ প্রাইভেট কারের মূল্য আর কতই হতে পারে? কয়েক কোটি তো আর হবে না, প্যারানো গাড়ির মতো মূল্য তো আর হবে না। তাহলে বর্তমান সময়ের সাথে যদি আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার এই শপথ গ্রহণের মধ্যে যে 4টি শপথ করানো হতো, তার মধ্যে 1 নাম্বার ছিল হচ্ছে তার জন্য উৎকৃষ্ট কোনো তুর্কি ঘোড়া ব্যবহার করা যাবে না। বর্তমান রাষ্ট্রের সাথে যদি আমরা মেলাতে যাই, তাহলে তার জন্য দামি মার্সিডিজ গাড়ি, তার জন্য BMW গাড়ি, তার জন্য প্যারাডো গাড়ি তার জন্য ব্যবহার করা যাবে না। এবং 2 নাম্বারে হচ্ছে তার জন্য কোমল মসৃণ কোনো কাপড় পরিধান করা যাবে না। অর্থাৎ বর্তমান সময়ের সাথে যদি মেলাতে যাই, দামি দামি স্যুট কোট পরে তুমি রাষ্ট্রের দায়িত্ব পালন করবা, আর সাধারণ রাষ্ট্রের মধ্যে কিছু মানুষ না খেয়ে থাকবে, এটা কখনো হতে পারে না। এবং 3 নাম্বার, মোলায়েম বা নরম সফট পাতলা রুটি খাওয়া যাবে না, তদানীন্তন সময়ের নিয়ম। আর বর্তমান সময়ের নিয়ম হচ্ছে, বর্তমানের সাথে যদি আমরা মিলাতে যাই, সেটা হচ্ছে একই টেবিলে, এক টেবিলে তাদের 50,000 টাকার খাবারের আইটেমও থাকে। থাকে কি থাকে না বলেন? যারা এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার সহ যারা সরকারের নিচু ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, এই সমস্ত ব্যক্তিদের টেবিলে 50,000 1 লক্ষ টাকার খাবারও তাদের টেবিলে থাকে। থাকে কি থাকে না? আর তারই এলাকার, যেই এলাকায় সে নির্বাচিত হয়েছে, যেই এলাকার সে নির্বাচিত হয়েছে, ওই এলাকায় অসংখ্য মানুষ, অগণিত মানুষ না খেয়ে দিনাতিপাত করছে, ওই ব্যক্তি তার কোনো খবরও নেয় না। এমন হচ্ছে কি হচ্ছে না বর্তমান সময়ে? এই জন্য যারা শপথ গ্রহণ করবে, তাদের জন্য এই শিক্ষাটাও নিতে হবে যে দামি দামি খাবার টেবিলের মধ্যে খেলাম, আর আমার অধীনস্থ যারা আছে তারা খেলো কি খেলো না, এই দায়িত্বটা আমি দেখলাম না, এটা কখনো হতে পারে না। আমি যদি একটু এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনের সঙ্গে মিলাতে যাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, এমন একজন দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, তিনি যখন এলাকার মধ্যে ঘুরে ঘুরে রাতের বেলা দেখতেন
কোন ব্যক্তিটা খেয়ে দিনাতিপাত করছে আর কোন ব্যক্তিটা না খেয়ে দিনাতিপাত করছে। রাতের বেলায় যখন তিনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ঘরে ঘরে গিয়ে তিনি যখন খবর নিতেন, একদিন রাত্রের ঘটনা, এক বাড়িতে গিয়ে দেখেন একজন মহিলা তার চুলার মধ্যে একটা পাতিল উঠিয়ে দিয়ে জাল করতেছে, পাশে বসা দুইটি শিশু কান্না করতেছে। অনেকক্ষণ ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে লুকিয়ে দেখলেন, অনেক সময় পার হয়ে যায়, তার রান্নাও শেষ হয় না, ওই দুইটি বাচ্চাকেও খেতে দেওয়া হয় না, দুইটি বাচ্চা কান্না করতেইছে। এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি এই পাতিলের মধ্যে বাচ্চাদের জন্য কি রান্না করছেন? ওই মহিলা বলেন, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, তবে আমি যেই রান্নাটা করছি এটা আপনাকে বলেও আমার কোনো লাভ হবে না, তবে আমি এখানে একটা কৌশল অবলম্বন করতেছি। এই যে আমার পাশে দুইটি বাচ্চা কান্না করতেছে, এদেরকে আমি ভুলিয়ে আমি তাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি আমি পাতিলের মধ্যে খাবার রান্না করতেছি, অথচ কয়েকদিন যাবৎ আমার ঘরের মধ্যে কোনো চালও নাই, কোনো আটাও নাই, কি খাবার এই বাচ্চাদেরকে রান্না করে দেব, আমার কোনো উত্তর নাই। আমি বাচ্চাদেরকে এটা বোঝাতে চাচ্ছি আমার পাতিলের মধ্যে আমি খাবার রান্না করতেছি আর বাচ্চারা কান্না করতেছে। একটা সময় নিশ্চয়ই তারা কান্না করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়বে, তারা ঘুমিয়ে পড়বে। তাদেরকে আর খাওয়াতে হবে না, তাদেরকে আর ভোলাতে হবে না, তাদের কান্না বন্ধ করতে বলতে হবে না, আমি তাদেরকে এটা বোঝাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হায় মা, তুমি আমাকে এটা কি শিক্ষা দিলে? আমি এই রাষ্ট্রের খলিফা, আমি খলিফা নিযুক্ত থাকা অবস্থায় আপনার ঘরের সদস্যরা না খেয়ে থাকে, এটা কি কোনোদিন হতে পারে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে চলে গেলেন। যাওয়ার পরে বাইতুল মালের যে সিকিউরিটি ছিল তাকে বলল, বাইতুল মাল খুলে দাও, সেখানে একটি বস্তার মধ্যে তুমি আটা দাও, তুমি কিছু খেজুর দাও, কিছু কিশমিশ দাও, এরকম কিছু খাদ্য দ্রব্য তুমি এই বস্তার মধ্যে ভরে দাও। খাদ্যদ্রব্য বস্তার মধ্যে ভরে দেওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিকিউরিটিকে বললেন, এটা তুমি আমার কাঁধে উঠিয়ে দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বলার সঙ্গে সঙ্গে সিকিউরিটি বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, আমি তো আছি, আমি থাকতে আপনার কাঁধে এটা কিভাবে উঠিয়ে দেই? ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, এটা তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব বাইতুল মালের সিকিউরিটি দেওয়া, তুমি এখানে সিকিউরিটি দাও, আর আমি ওমর এটা নিজে কাঁধে করে নিয়ে ওখানে বহন করে দিয়ে আসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাঁধে করে নিয়ে এই খাবার ওই মহিলাদের কাছে নিয়ে আসলেন। দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ যাবত দাঁড়িয়ে আছে, সেখান থেকে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ অপেক্ষা করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিকিউরিটি গিয়ে ডেকে আনতেছেন যে আপনি আসেন, চলেন আমরা চলে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একটু দাঁড়াও। এভাবে যখন ওই মহিলাটি, ওই দুই সন্তানের মা, খাবার পাকানোর পরে ওই খাবারটা ওই সন্তানদের মুখে উঠিয়ে দিয়েছে, ওই সন্তানরা খাওয়ার পরে পরিতৃপ্ত হয়ে যখন একটা মুচকি হাসি দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখার পরে তারপরে বলতেছিলেন যে আমি প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ পর্যন্ত এই দুইটি শিশুর মুখে হাসি না ফোটাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর এখান থেকে যাব না। এটা ছিল খলিফা, এটা ছিল রাষ্ট্রনায়ক, এটা ছিল প্রধানমন্ত্রী। এটাই তো একটা প্রধানমন্ত্রীর দায়িত্ব। আর অসংখ্য মানুষ কান্না করতেছে, কান্না করতে করতে মুখ ভিজিয়ে ফেলতেছে, অথচ প্রধানমন্ত্রী তার কোনো চিন্তাও নাই, তার কোনো ভাবনাও নাই। এটা কোনো প্রধানমন্ত্রী হতে পারে না।
এটা কোনো রাষ্ট্রনায়ক হতে পারে না। একটা রাষ্ট্রনায়ক তো এমন হবে, সে রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্রের যে সমস্ত সর্বনিম্ন স্তরের যেই লোকগুলো রয়েছে, এই লোকদেরও খবর নেওয়া তার জন্য দরকার আছে কিনা বলেন তো? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ বাক্য যখন পাঠ করাতেন, তখন তাদের 4টি কথা বলতেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে উৎকৃষ্ট তুর্কি উট বা তুর্কি ঘোড়া ব্যবহার করা যাবে না। 2য় নাম্বার হচ্ছে নরম পোশাক পরিধান করা যাবে না, মসৃণ কাপড় পরিধান করা যাবে না। 3য় নাম্বার হচ্ছে পাতলা রুটি খাওয়া যাবে না। অর্থাৎ তদানীন্তন সময়ের পাতলা রুটি এবং খাসির গোশ, গরুর গোশ, উটের গোশ, এগুলো ছিল হচ্ছে সব থেকে দামি খাবার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিস্টেমটা, এই শপথ বাক্য তাদেরকে পাঠ করাতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার বাজারে তিনি ঘুরতেছেন, এমত অবস্থায় এক ব্যক্তি এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আপনি এমন একজন প্রশাসন আমাদের উপরে নিযুক্ত করেছেন, ইয়াজ বিন তার সে এমন একজন ব্যক্তি, সে তো নরম খাবার প্রতিদিন খায়, নরম মসৃণ পোশাক পরিধান করে, সে তো দামি দামি কাপড় পরিধান করে এবং সে তো দামি দামি খাবার খায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে 4টি কথা বলতেছিলাম, 5টি কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই 5টি সিস্টেম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, তার মধ্যে আমি যেটা বলতেছিলাম 3 নাম্বার, দায়িত্ব দেওয়ার পূর্বে তিনি শপথ গ্রহণ করাতেন। 4র্থ নাম্বার হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য একজন তদন্ত কমিটি রাখতেন। রাষ্ট্র পরিচালনার জন্য তিনি একজন নয়, অসংখ্য বা তার যারা যে সমস্ত ব্যক্তিগুলো সুন্দরভাবে তদন্ত করতে পারবে, এই সমস্ত ব্যক্তিদেরকে তদন্ত কমিটিতে রাখতেন। এই সমস্ত ব্যক্তিগুলো ঘুরে ঘুরে দেখতেন যাদেরকে রাষ্ট্রের বিশেষ বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে, এই সমস্ত ব্যক্তিগুলো সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতেছে কিনা, ওই সমস্ত ব্যক্তিগুলো তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা, এমন একজনকে দায়িত্ব দিয়েছিলেন যার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে সালাম। তাকে ডাকা হলো যে, হে আমার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তুমি তো মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে তুমি ওই সমস্ত ব্যক্তিদের কাছে গিয়ে তাদের খবরাখবর তুমি রাখো। সুতরাং অমুক এলাকার একজন ব্যক্তি, সে তো মসৃণ কাপড় পরিধান করতেছে, দামি দামি খাবার খাচ্ছে, তুমি কি এটা দেখো না? আসো আমার সঙ্গে আসো। যাওয়ার পরে তিনি গেলেন ওই ব্যক্তির কাছে, যেই ব্যক্তিটা মসৃণ দামি কাপড় পরিধান করতো এবং দামি দামি খাবার খেত। ওই ব্যক্তিকে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজ থেকে তোমার কোনো দায়িত্ব নাই, তুমি তোমার দায়িত্ব থেকে নামো, তোমার আর এই দায়িত্ব পালন করতে হবে না, কেননা তোমার মধ্যে কোনো তাকওয়া নাই। তোমার মধ্যে যেই শপথ বাক্যগুলো পাঠ করানো হয়েছিল, এই শপথ বাক্যগুলো তুমি তো ঠিক মতো পাঠ করতে পারো নাই, পাঠ করলেও তুমি তো এগুলোর যথাযথ রক্ষা করতে পারো নাই। সুতরাং তুমি তোমার দায়িত্ব ছেড়ে দাও। আজকে তুমি বাইতুল মালের যে সমস্ত বকরিগুলো রয়েছে, উটগুলো রয়েছে, আজকে থেকে তুমি সেগুলো চড়াবে। উচিত শিক্ষা দিয়েছে কিনা বলেন তো? আজকে থেকে তুমি আর এই এলাকার গভর্নর নয়, বরং তুমি আজকে থেকে বাইতুল মালের উট, বকরি, ছাগল এগুলো চড়াবে। তখন সেই ব্যক্তি বলতে লাগলো যে, হে আমিরুল মুমিনিন, এটা কিভাবে হতে পারে? আমি এতদিন ছিলাম গভর্নর, আমি এলাকার একজন প্রধান ছিলাম, আজকে আমাকে এত নিম্ন স্তরের কাজে দেওয়া হচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে যে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল, তুমি তো সেই শপথটাকে ভঙ্গ করেছো, সুতরাং তোমার দ্বারা আর এই কাজ নেওয়া যেতে পারে না। সুতরাং তুমি আজকে থেকে বাইতুল মালের ছাগল চড়াবে। আজকে আমাদের রাষ্ট্রেও এরকম শপথ বাক্য পাঠ করানো হয়, শপথ ঠিকই পাঠ করে, কিন্তু এই শপথগুলো ভঙ্গ করে কি করে না বলেন তো? এজন্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে শিক্ষা নেওয়া দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পঞ্চম নাম্বার যেই কাজটা করতেন, সেটা হচ্ছে সরকারি কর্মকর্তাদের শাস্তির একটা ব্যবস্থা তিনি রেখে দিয়েছিলেন। বিশেষ করে সরকারি কর্মকর্তাদের জন্য তিনি একটা শাস্তির ব্যবস্থা রেখেছিলেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো এলাকার গভর্নর, কোনো এলাকার মেয়র,
বর্তমানে আধুনিক ভাষায় বলি, কোন এলাকার মেয়র, কোন এলাকার চেয়ারম্যান, কোন এলাকার এমপি মন্ত্রী, যাকে চাবে মন চাইবে শুট করে দেবে, গুলি করে দেবে, পৃথিবী থেকে বিদায় দিয়ে দেবে, হাত ভেঙে দেবে, পা ভেঙে দেবে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ছিল। ওই সমস্ত যারা সরকারি কর্মকর্তা ছিল তাদেরও যথাযথ শাস্তির ব্যবস্থা রেখেছিলেন। অর্থাৎ কোন ব্যক্তি যদি কোন এলাকার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেয়র যদি কাউকে গুলি করে দিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মেরে দিতেন। যদি কোনো ব্যক্তির হাত ভেঙে দিতেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ভেঙে দিত। এমনকি যেই শাস্তি কোনো একজন নিরপরাধ ব্যক্তিকে যদি শাস্তি দেওয়া হতো, ওই ব্যক্তিকেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তির আওতায় নিয়ে আসতেন। আর আজকে আমাদের বাংলাদেশে অসংখ্য অগণিত মানুষদেরকে, অসংখ্য অগণিত আলেমদেরকে কোনো দোষ নাই, নির্দোষ আলেমদেরকে কারাবন্দী করে রাখা হয়। অথচ 4 বছর, 5 বছর, 10 বছর পরে ঠিকই তারা নিরপরাধ সাব্যস্ত হচ্ছে। তার জীবন থেকে যে তুমি 3 বছর, 5 বছর, 7 বছর, 10টা বছর সময় তুমি তার জীবন থেকে কেড়ে নিলে, এর কি জবাব দেবে তুমি আল্লাহর কাছে? কোনো জবাব আছে? আজকে যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়, যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে, নিরপরাধ ওলামায়ে কেরামদেরকে বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দী করে রাখা হচ্ছে, বর্তমান আয়না ঘর নামে আমরা যেটা বর্তমান মিডিয়াতে দেখতেছি, আয়না ঘর, এটা খুব মারাত্মক একটা ঘর। এই ঘরের মধ্যে আমাদের দেখলাম এক আলেমকে কারারুদ্ধ করে রেখেছিল। এই আলেমকে ঠিকমতো খাবার দেওয়া হয় নাই, তাকে ঠিকমতো চিকিৎসা পর্যন্ত দেওয়া হয় নাই। সে যখন অসুস্থ হয়ে পড়েছিল, ডাক্তারের কাছে গেছে, তাকে চাপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তুমি ডাক্তারের কাছে গিয়ে বলবা আমার কোনো অসুস্থতা নাই। ডাক্তারকেও বলা হয়েছে এই ব্যক্তি যে সুস্থ, এই রিপোর্ট তুমি করে দাও। এবং তাকে আবার সেই আয়না ঘরের মধ্যে রাখা হয়েছে। তাকে যখন গ্রেফতার করা হয়, গ্রেফতার করার পরে সে বলেছিল, 1 মিনিট সুযোগ দিন আমাকে, আমি আমার বাড়িতে শুধু ফোন করে এতটুকুই কথা বলবো যে আমি গ্রেফতার হয়েছি। কিন্তু সেই সুযোগও তাকে দেওয়া হয় না। এটা কত বড় নির্যাতন, কত বড় নিপীড়ন, কত বড় নির্দয় কাজ হতে পারে। যদি আপনি একটু হিসাব করে দেখি, নিজের জীবনের সাথে একটু মিলিয়ে দেখেন। আপনি আপনার কর্মস্থলে যে কোনো জায়গায় চলে গেছেন, আপনাকে সিভিল ড্রেসে